আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু OLI টিপস 360 ইউটিউব চ্যানেল। আজকের টিউটোরিয়ালটি হলো আপনারা কিভাবে আপনার ভিডিওতে কালার কারেকশন করবেন সেই লেভেলে। তো আজকের ভিডিওটি তো আপনাদের ইন পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা সেই লেভেলে কালার কারেকশন খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় হলো কিভাবে ভিডিওতে কালার কারেকশন করবেন এবং কালার কারেকশন করতে যে অ্যাপসটির দরকার হবে এই অ্যাপসটি আপনারা কোথা থেকে পাবেন এবং অ্যাপসটি কীভাবে ইউজ করতে হয় এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার OLI টিপস 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে নেক্সট যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো এখন আমাদের ভিডিওটি স্টার্ট করব। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন আমি যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভিডিও এডিট করে আপনাদের দেখাবো সেই অ্যাপসটির নাম হলো VSCO। তো এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি আপনার আনলক ভার্সনটা ডাউনলোড করতে চান তাহলে তো কোনো ব্রাউজারে গিয়ে VSCO প্রো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তখন আমি VSCO অ্যাপ্লিকেশনটি ওপেন করব। VSCO অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাকে জিমেলের সাথে বা ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তবে এখান থেকে মিডলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টুডিও, এখানে ট্যাপ করবেন। তবে এখানে একটি প্লাস একটি অপশন দেখতে পাবেন, তার উপরে একটি ক্যামেরা অপশন দেখতে পাবেন। তো আপনি চাইলে ভিডিও শ্যুট করে তারপর এখান থেকে এডিট করতে পারবেন। তারপর এখান থেকে নিচে প্লাস অপশনে আমি ট্যাপ করব। আমার ভিডিও শ্যুট করা অলরেডি আছে, তো এখান থেকে আমি ভিডিওর উপর ট্যাপ করব। তো ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ভিডিও এডিট এই অপশনটার উপর ট্যাপ করতে হবে। এই অপশনটার উপর ট্যাপ করার পর এখানে প্রথমেই দেখতে পাবেন অনেকগুলো লার্ড রয়েছে। তো এখান থেকে আপনার চাইলে লার্ড ইউজ করতে পারেন। পছন্দ মতন একটি লার্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে এখানে ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে অনেকগুলো লার্ড আছে, তো আপনাদের পছন্দ মতন একটা লার্ড এখান থেকে নেবেন। তো যদি লার্ড এখান থেকে পছন্দ না হয় তো এখানে 2 নম্বর যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বা এডিট একটি অপশন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এক্সপোজার এখান থেকে আপনার ফুটেজের ব্রাইটনেস একটু বাড়িয়ে নিতে পারবেন। তো আমি মোটামুটি 1.2 এরকম রাখলাম। তারপর এখানে হচ্ছে কন্ট্রাস্ট থেকে আপনারা লুকটা একটু অন্য ডিফারেন্স টাইপের করতে পারবেন। তো এখান থেকে যেগুলো অপশন আছে তো আপনাদের মনে মতন আস্তে আস্তে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। তো স্যাচুরেশন সম্পূর্ণ বাড়ালে একদম একটা বেশি লুক হবে। তো মোটামুটি বা মাইনাস রাখলেও তেমন একটা খারাপ হয় না, ভালো হবে। তো -10 এরকম, এভারেজ 1 এরকম 0.9 বা 10 এরকম রাখলে যথেষ্ট। তারপর এখান থেকে মার্ক অপশন ট্যাপ করে দেবেন। তারপর এইগুলো চাইলে আপনারা একটা বা একটা দেখে নিতে পারেন। তো আমি এখন যেটা করব HSL এটার উপর ট্যাপ করব। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের মনের মতন কালার গ্রেডিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন রেড, তো ওখান থেকে রেড কালারটা আপনারা জাস্ট দেখে নেবেন। আপনার ফুটেজটা জাস্ট কোন কালার দিলে কতটা ক্রিস্পি এবং সুন্দর একটা লুক তৈরি হয় এই পর্যন্ত আপনারা রাখবেন। তারপর এখান থেকে একটা পর একটা আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। তো আমি এই কালার গ্রেডিংটা করবো একটু। আমার ফেভারিট কালার ব্যাকগ্রাউন্ডটা হলুদ, আর এটা আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটু ইয়েলো টাইপের রাখবো। আপনার ফটোটা যদি DSLR হয় তাহলে আপনারা সেই লেভেলে কালার কারেকশন করতে পারবেন। তো আমার ফটোটা ফোন দিয়ে তোলা, এর জন্য তেমন একটা ভালো কালার হয় না, ফেজের উপর হালকা ইফেক্ট পড়বে। আর DSLR দিয়ে ফুটেজটা তোলা থাকে তাহলে কিন্তু একটু ফেজে পড়বে না, সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ডে পিছনের দিকে পড়বে। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এডিট করা, এইটা আমি VSCO অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছি এবং মোটামুটি ফেজে বা ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো হয় না। যদি DSLR দিয়ে করেন তাহলে সেই লেভেলের ফুটেজ আপনারা এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতন অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ফুটেজটা যতক্ষণে একটা ক্রিস্পি সৌন্দর্য লুক না আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে একটা বা একটা কালার জাস্ট দেখে নেবেন। আর যদি আপনার কালারগুলো অ্যাডজাস্ট করার পর যদি আপনার পছন্দ না হয় তাহলে রেস্টেড অল এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে রেস্টেডে ক্লিক করবেন, তাহলে আপনার জাস্ট আগের মতন সব কিছু হয়ে যাবে। অনেকগুলো লাইট আছে, এই লাইটগুলো আপনারা একটা পর একটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো একটা লাইট নিয়ে নিতে পারেন। তো এখানে খারাপ না, মোটামুটি ভালোই লাইট আছে।
আপনাদের পছন্দ মতন একটা লাইট এখান থেকে খুব সহজে ইউজ করে নিতে পারবেন। আর এখানে লাইটগুলো আপনাদের পছন্দ না হয় তাহলে এখান থেকে জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখলেন কিভাবে এডিট করতে হয়, 100% আপনারা বুঝবেন। যদি না বুঝেন আবার ভিডিওটা দেখে আসতে পারেন পিছন থেকে স্কিপ করে। তো 100% আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে, তাদের মনের মতন কালার কারেকশন করতে পারবে, কালার গ্রেডিং করতে পারবে। এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, নেক্সট কোন টিউটোরিয়ালের উপর ভিডিও চান, কোন এডিটিং ভিডিও চান, অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার OLI TiPS 360 ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বাই বাই।